আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দিনী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। সন্তানদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতার তালিম দিন। আসুন এ সম্পর্কে কিছু কথা শুনবো। কথাগুলো শোনার আগে একটি অনুরোধ, যারা ভিডিওটি দেখতেছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের বিশেষ গুণ। অপরদিকে পরিষ্কার পরিচ্ছন্নতাই হলো সুস্বাস্থ্যের মূল কথা। অপরিষ্কার শরীরে নানা রকম বাসা বাঁধে অসুখ বিসুখ। পরিষ্কার পরিচ্ছন্নতা নিজেকে বজায় রাখতে হবে। অপরদিকে আশেপাশে সবকিছুই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জরুরি। ছোট শিশুরা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে ঠিক বুঝে উঠতে পারে না। তাই ছোটবেলা থেকে আপনার সন্তানের মনে গেঁথে দিন পরিচ্ছন্নতা বোধের খুঁটিনাটি। এ ব্যাপারে মা বাবাকে সচেতন হতে হবে। ছোটবেলা থেকে সন্তানদেরকে পরিচ্ছন্নতায় গড়ে তুলতে হবে। মা বাবা চাইলে ইনশাল্লাহ ছোটবেলা থেকেই এমনটা করা সম্ভব হবে। হাত ধোয়া। হাত ধোয়ার ক্ষেত্রে বিশেষভাবে কিছু বিষয়গুলো আছে, যে বিষয়গুলোকে অবশ্যই খেয়াল রাখতে হবে। অনেক বাচ্চাই খেলতে খেলতে বা বই পড়তে পড়তে অপরিষ্কার হাতে খেতে বসে যায়। তাই প্রতিবেলা খাওয়ার আগে ও পরে সাবান দিয়ে ভালো করে হাত ধোয়ার অভ্যাস করাতে হবে। প্রথমে তাদেরকে এমনটা বলে বলে অভ্যাস করাতে হবে। এরপর এটা অভ্যাসে পরিণত হয়ে গেলে তারা নিজেরাই এমনটা করবে। টুকটাক কিছু খাওয়ার আগে অথবা একদম সাধারণ কিছু খাওয়ার আগেও বাচ্চাকে বলুন হাত ধুয়ে আসতে। এতেও এভাবে অভ্যাস করাতে হবে। প্রতিদিন শিক্ষাঙ্গনে যাওয়ার আগে তাকে বলুন টিফিন খাওয়ার আগে যেন অবশ্যই মনে করে হাত ধোয়, এটা বলে দিন। বাচ্চাকে জীবাণুসমূহ ক্ষতির কথা সহজ করে বা গল্পের মতো করে বলুন, যাতে তারা এই বিষয়ে সতর্ক হয়। বাচ্চা নোংরা কিছু ঘাটাঘাটি করলে তাকে জীবাণুনাশক সাবান দিয়ে হাত ধুয়ে দিন। বাহির থেকে ফেরার পর নিজে সাবান দিয়ে কবজি পর্যন্ত হাত ধুয়ে ফেলুন এবং বাচ্চাকেও ধুইতে বলুন। এই অভ্যাসে জন্ডিস সহ নানা পানিবাহিত রোগ প্রতিরোধ করা সম্ভব। গোসল করা। নিয়মিত গোসলে বাচ্চাদের শরীরে রক্ত সঞ্চালন ভালো হয়, পেট, ত্বক এবং শ্বাস প্রশ্বাসেরও সমস্যা কম হয়। তাই ডাক্তারের নিষেধ ছাড়া অসুস্থতার কারণেও কখনো গোসল বন্ধ করবেন না। এতে বাচ্চার নিয়মিত গোসলের অভ্যাস গড়ে উঠবে। নিয়মিত গোসল ছাড়াও বাচ্চা খেলাধুলা করে অথবা বাইরে থেকে বেরিয়ে আসার পর বেশি গরম থাকলে পুনরায় গোসল করানো যায়। গোসল করানো সম্ভব না হলে অবশ্যই ভালো মতো হাত মুখ ধুয়ে দিতে হবে। শরীর কি করে পরিষ্কার রাখা যায় তা বাচ্চাকে এমনভাবে শেখান যাতে সে ছোটবেলা থেকেই নিজেই তা করতে পারে। পোশাক ও বিছানা পরিষ্কার রাখা। অপরিষ্কার কাপড় চোপড় বা বিছানা থেকে বাচ্চার পেটের অসুখ এবং ত্বকের নানা অসুখ হওয়ার সম্ভাবনা থাকে। তাই ব্যবহৃত জামা না ধুয়ে বাচ্চাকে একাধিকবার পরাবেন না। বাচ্চার পোশাক নিয়মিত সাবান বা ডিটারজেন্ট দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে নিন। বাচ্চার বিছানার চাদর, বালিশের কভার, মশারি কয়েকদিন পর পর খেঁচে দিন। বাচ্চা বেশি ঘামলে বারবার জামা বদলে দিন। বাচ্চার বিছানা প্রতিদিন পরিষ্কার রাখুন। বাচ্চা একটু বড় হলে তাকে বলুন নিজের বিছানাটা নিজে গুছিয়ে রাখতে। কিছু জরুরি পরামর্শ মেনে চলার চেষ্টা করুন। খাবার পানি সবসময় ঢেকে রাখুন। এর অভ্যাস বাচ্চাদেরকে করান। বাচ্চারা যাতে নোংরা হাত বা জিনিস মুখে না দেয় সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখুন। বাচ্চাদের হাত পায়ের নখ নিয়মিত কেটে দিন। বাচ্চারা খাবার মাখা হাত যেন কাপড়ে না মুছে সে ব্যাপারে খেয়াল রাখুন। বাচ্চা যাতে অপরিষ্কার মোজা বা রুমাল বেশি দিন ব্যবহার না করে সেদিকে নজর রাখুন। এভাবে শিশুদের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলুন। তাদেরকে ছোট কাল থেকেই পরিষ্কার পরিচ্ছন্নতার তালিম দিলে তা তাদের সারা জীবনের জন্য পাথেয় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন।